আজকে জানুয়ারির 28 তারিখ সন্ধ্যাবেলা 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি বেলগাছির প্যানেলের পরে। গতকালকে আমাদের বাৎসরিক পৌষ মাহফিল ছিল, বিদায় নিয়েছে। অল্প কিছু সংখ্যক ভক্ত আমার সাথে আছে। এরা কিছু সময় ধরে এখানে গুরুর সঙ্গ দিচ্ছে। তো গুরুর সঙ্গ দেওয়াটা এটা কোরআনের অনুসারে কতখানি পজিটিভ বা যুক্তিসঙ্গত বা কতখানি লাভবান, এই বিষয়টা আমি একটু কথা বলতে। এটা হচ্ছে যার যার গুরু তার রসুল। এখন আমাদের সম্মুখ গুরুগণ আমাদের রসুল, তাই আমরা রসুলের সঙ্গ ধারণ করছি। কিন্তু যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করে বর্তমানে বিভিন্নভাবে ধর্মকর্ম করছে, তাদের রসুলের সঙ্গ ধারণ করতে পারছে না। রসুলের সঙ্গ ধারণ না করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে বিশ্বাস করে, তাকে মহব্বত করে, তার সুন্নত পালন করে, তার দিন পালনে একনিষ্ঠ হয়, কিন্তু তাদের ভিতরে রসুলের সঙ্গ ধারণ নেই। আর আমাদের গুরুগণ আমাদের রসুল, আমরা রসুলের বিশ্বাস করি, রসুলের আনুগত্য করি, রসুলের অনুসরণ করি এবং রসুলের সঙ্গ ধারণ করি। এই সঙ্গ ধারণ কথাটাই কতখানি কোরআন ভিত্তিক উপকারিতা, এই বিষয়টা আমি কোরআন ভিত্তিক আলোচনার ভিতরে আনতে চাচ্ছি। মানুষের যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে রসুলের পায়ে, আল্লাহর পায়ে সেজদা দিতে বলা হবে। যারা রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে ওখানে সালিম সেজদা দিয়ে সালিমত্ব অর্জন করে সালিম অবস্থায় সেজদা করে নাই, তারা সেদিন সেজদা করতে পারবে না। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। যারা সেজদা করতে পারবে কারা? যারা সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পর আল্লাহর পর রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, সেখানে সেজদার মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য করলো, সেখানে সেজদার মাধ্যমে আল্লাহ পাকের এই দর্শন করলো এবং তারা ওই রসুলের সঙ্গ ধারণ করলো, তারাই কিন্তু সেদিন সেজদা দিতে পারবে। আর যারা এই রসুলের সঙ্গ ধারণ করে নাই, তারা সেজদা করতে পারে নাই বিধায় তারা সেদিন আফসোস করে নিজের হাত কামড়াতে কামড়াতে বলবে, হায় হায় রে, আমি ওই রসুলের সঙ্গ ধারণ কেন করলাম না এবং ওই সৎকর্মটা করলাম না। ওই কর্মটা, যে কর্মটা আমি ওই সেজদা কর্মটা না করে আমি আজকে জালিমে গণ্য হলাম। তাহলে এখানে কিন্তু আয়াতে রসুলের বিশ্বাস করলাম না কেন এটা বলে নাই। যদি বিশ্বাস করার ভিতরে যেত, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে বিশ্বাস করছে, তারা পরিত্রাণ পেত, বায়নামাটা বোঝা যেত। কিন্তু এখানে বিশ্বাস শব্দ আসে নাই, এসেছে রসুলের সঙ্গ ধারণ, যেটা কিন্তু এই আমাদের ভক্তদের ভিতরে আছে। কিন্তু ওই তাবলিগ আলা হাদিসের ভিতরে রসুলের সঙ্গ নাই। জামাত ইসলাম, চরমোনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আটুজি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি, পাগড়ি, জুব্বাধারা, এই 5 ওয়াক্ত জুমাদারি নামাজ পড়া, মস্কাটা, এই সমস্ত কেউ গুরুকে রসুলও বলছে না, আদম সেজদাও করছে না। এরা রসুলের সঙ্গ ধারণ না করার কারণে সেদিন তারা জালেম বলে প্রমাণিত হবে। তাই আমাদের ভক্তবৃন্দ আমাদেরকে রসুল হিসেবে, আমরা আমাদের গুরুকে রসুল হিসেবে বিশ্বাস করে আমরা সেই রসুলের সঙ্গ ধারণ করে, এই সঙ্গ ধারণ না করার কারণে যারা জালিম, তাহলে আমরা সঙ্গ ধারণ করার কারণে মোমেন গো। এখানে রসুলের আনুগত্যের কথা বলে নাই, রসুলের অনুসরণ কথা বলে নাই, আর রসুলের বিশ্বাস করার কথা বলে নাই, রসুলের মহব্বত করার কথা বলে নাই, আর রসুলের হাদিস মানলাম না কেন এমনটা বলে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না কেন এমনটা বলে নাই, রোজা 30টা করলাম না কেন, হজ করলাম না কেন, ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই বলে নাই। শুধু বলছি আমি রসুলের সঙ্গ ধারণ করলাম না কেন। যারা রসুলের সঙ্গ ধারণ করেছে তারা কিন্তু মুমিন হয়েছে, জালেম বলে গণ্য নয়।
আমরা দেখছি রসুলের সঙ্গ ধারণের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, রসুলের আনুগত্য আছে, রসুলের বিশ্বাস আছে, রসুলের যাবতীয় সমস্ত কিছু এই সঙ্গ ধারণের ভিতরে আছে। যখন আমি সঙ্গ ধারণ করছি তাহলে আমি রসুলের বিশ্বাস করি বিড়িতে সঙ্গ ধারণ করছি। আমি যখন রসুলের সঙ্গ ধারণ করছি যখন এর মোহাব্বত আছে। আমি যখন রসুলের সঙ্গ ধারণ করছি তার মানে তার আনুগত্য করছি। আমি যখন রসুলের সঙ্গ ধারণ করছি তার মানে তার অনুসরণ করছি। এই যেমন আমার সাথে হাঁটতে তোমরা কেন অনুসরণ করে বিড়িত আইস নাকি? আমি যখন সেখানে সেজদা দিচ্ছি আমি শয়তান থেকে পবিত্র হচ্ছে, আমি পবিত্রতা অর্জন করে আমি রোজার হাকিকত আমার অর্জন হইল। আমি যখন সেখানে সেজদা দিচ্ছি আমি ওই রূপে আল্লাহ দর্শন করছি, আমার তখন হজ হয়ে গেল। রসুলের কাছে যাওয়া সঙ্গ ধারণ করাটাই তো হজ। আমরা এই কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এ যা কিছু এই রসুলের আনুগত্য, রসুলের অনুসরণ, রসুলের মহব্বত, রসুলের বিশ্বাস এই সব হচ্ছে রসুলের সঙ্গ ধারণের ভিতরে আছে গো। এই 27 নম্বর আয়াতে বলল যে হাই হাই রে আমি রসুলের সঙ্গ ধারণ না করে করিস কি? অমকের এই মামুনুর হকের কথা মতন আমি গুরুকে রসুল বিশ্বাস না করে তাবলিগে যাই, করিসটা কি? জয় গুরু।